যুদ্ধ বন্ধ হওয়ার ডাক। তো আমি বলতে চাই, যখন ফিলিস্তিনি নারী শিশু অহরহর হত্যা করা হয়েছে, বসত বিটা গড় বিটা ভেঙে দেওয়া হয়েছে, গাজা একবার চিরতরে ধ্বংসস্থল করা হয়েছে, তখন ট্রাম্পের চোখটি কোথায় ছিল? কোথায় ছিল যে এমন কোনো মানুষ বাদ নাই যে ফিলিস্তিনি নারী শিশুদের ইতিহাস দেখার পরে চোখের পানি ফালায় নাই। যেমন আমি নারী, আমার জায়গা থেকে এমন কোনো দিন বাদ নাই যে তাদের থালাবাটি নিয়ে হাঁকা করায় চিৎকার দেখার পরে যে আমার চোখের পানি পড়ে নাই। আর বর্তমানে সেই ফিলিস্তিনির হাঁকা খোদার দরবারে গিয়া পৌঁছেছে, সেই হাঁকা কবুল করে আল্লাহ ফেরেস্তা নাজিল করছে খামেনির উপরে, ইরানের খামেন সাহেবের উপরে। তাই এই ফিলিস্তিনির মুসলমানদেরকে বাঁচাইতে গিয়া, রাসূলের ঐতিহ্য বাঁচাইতে গিয়া ইরানের সরকার লড়াই মানে মানবতার পরিচয় দিচ্ছে। সেই মানবতার পরিচয় দিতে গিয়া এখন ট্রাম্পের মুখে শোনা যাচ্ছে যে যুদ্ধবিরতি আর যুদ্ধ বন্ধ। তো আজকে যুদ্ধ বন্ধ করবে, বিরতি করবে, কালকেই আবার ফিলিস্তিনি যেই কয়জন আছে একবারে চিরতরে দুলাতে মিশাই দিয়া তো ফিলিস্তিন রাষ্ট্রটা একবারে নিয়ে নিবে। কারণ যুদ্ধবিরতি বন্ধ করা মানে কি, আমাদের মুসলিম জাতিদের কাছ থেকেই এই ইসরায়েলি বাহিনী যত তেল গ্যাস আমদানি রপ্তানি করে, তখন আবার মেশিনপত্র নিয়ে মাঠে নামে। তো এই যুদ্ধ বন্ধ করতে হলে খামেনি সাহেব এমনটাই শর্ত দিতে হবে, ফিলিস্তিনি রাষ্ট্র থেকে চিরতরে ইসরায়েলি ভূমিহীন বেহেয়া জাতি গুন্ডারা যেন সইরা যায়, এবং ফিলিস্তিনি রাষ্ট্র, ফিলিস্তিনির দলিলপত্র একবারে চিরতরে ফিলিস্তিনির হাতে তুলে দিয়া, পাক স্বাধীনতা ঘোষণা দিয়া, তারপরে এইখান থেকে গাট্টি বস্তা লইয়া ফিলিস্তিন রাষ্ট্র থেকে একবারে সরে যাইতে হবে। এমন হলে যুদ্ধ বন্ধ হোক, আর নয়তো এই যুদ্ধ বন্ধ করার দরকার মনে করি না। কারণ এতদিন বলতাম ছোট হোক বড় হোক আমি না, সকলেই এই যুদ্ধটা বন্ধ হওয়ার জন্য আহ্বান জানাইতো। এই যুদ্ধ বন্ধ হয় নাই। তো যুদ্ধ বন্ধ না হওয়ার কারণ রয়েছে, এতদিন ইসরায়েলি বাহিনী যুদ্ধ চালায় যাইতে পারতো না। তো আমাদের মুসলিম জাতির মধ্যে আবার কিছু কিছু গাদ্দার আছে না, ওই গাদ্দাররা টাকা দিয়া মুসলিম নারী শিশু হত্যা করার জন্য জেতা রাখছে, তেল গ্যাস দিয়া এই যুদ্ধ জেতা রাখছে। আর এদিক দিয়ে ফিলিস্তিনি নারী শিশু মুসলিম হত্যা কইরা আর ফিলিস্তিনের ভূখণ্ড ইসরায়েলি বাহিনী এক এক করে নিয়ে নিছে। তো আমি মনে করি ফিলিস্তিনি রাষ্ট্র তিল পরিমাণ মাটি যত এরিয়াতে আছে, প্রতিটা মাটি ফিলিস্তিনের হাতে তুলে দিয়া ইসরায়েলি বাহিনী সরে গেলে তারপরে এই যুদ্ধ বন্ধ করা হোক। আর এই যুগের পরে যুগ, এই যুদ্ধের কারণে গোটা বিশ্ব সকল জাতির মধ্যে নেই একটা অশান্তি বিরাজ করে। সেই অশান্তি এক জাতি আরেক জাতির মাঝে দ্বন্দ্ব বাজে, এক রাষ্ট্রে আরেক রাষ্ট্রের সাথে দ্বন্দ্ব বাজে। এই দ্বন্দ্বটা বাজায় একমাত্র আমেরিকা। কারণ সত্যটা কেউ বলতে চায় না, কেননা কারণ ভার্চুয়াল সোশ্যাল মিডিয়া মালিক তার জন্য। তো তারা যদি মনে করে ভার্চুয়াল সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিবে, তো তারা যেন সেটাও ভুলে না যায় যে মুসলিমরা এমন কোন কাজ বাদ নাই যে পারে না। তারা চাইলে এই অনলাইন তৈরিও করতে পারে, এমনকি চিরতরে বয়কটও করতে পারে। আমার যে জায়গা থেকে আমি বলতে পারি যে একবেলা দরকার হলে রান্না করব না, ভাত খাবো না,
বাংলার তেল গ্যাস দিয়া ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান রইল। আমি আবারও কথাটা বলি, আমি নারী, ফিলিস্তিন নারী শিশুর জন্য যেই পরিমাণ চোখের পানি ফালাইছি, কত কাগতি মিনতি করছি এই যুদ্ধটা বন্ধ করার জন্য। যেহেতু যুদ্ধ বন্ধ হয় নাই, দিনের পর দিন ফিলিস্তিনি মুসলিমরা হত্যায় শিকার হয়ে মরতেই হয়েছে, নারী শিশুরা মরতেই হয়েছে, কারো মানবতা জাগে নাই। তাহলে এখন ইরান পাশে দাঁড়াইছে, সেই ইরানের পাশে যদিও বাংলার সেনারা যুদ্ধে জড়িত না হইতে পারেন, লাগলে আমার জায়গা থেকে আমি বললাম যে একবেলা আমি রান্না করব না, খাবার খাবো না। না, ফিলিস্তিনি নারী শিশুদের জন্য বাঁচানোর দাবিতে ইরানের পাশে তেল গ্যাস দিয়ে হইলো বাংলা থেকে পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। কারণ এই ফিলিস্তিনি মুসলিমদের নাই আগুন, নাই পানি, নাই খাবার, নাই বাতাস, নাই মাথা গুজানোর ঠাই, মাটিয়ে ছুটিয়ে কাদায় রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে আমার চোখের পানি আইসা যায় কথা বলতে গেলে। তাদের জন্য মায়া হয় নাই। ট্রাম্প ক্ষমতায় আইসাও এই দয়াটা করে নাই যে তাদেরকে আর হত্যা করিস না। আরও সে অস্ত্র শস্ত্র দিয়া তদন্ত করতে গেলে পাওয়া যাবে যে আমেরিকান সেনারাও মনে হয় ইসরায়েলের বাহিনীর সাথে যৌতায় গিয়া এই ফিলিস্তিন নারী শিশু হত্যা করতেছে সম্ভবত। আর আমাদের জাতি যারা গাদ্দার আছে, যারা তেল গ্যাস দিয়া এই ইসরায়েলি বাহিনীকে টাকা দিয়া ফিলিস্তিনি নারী শিশুদেরকে হত্যা করাইছে, তারা যেন কোনো রাষ্ট্রের মধ্যে ক্ষমতায় না আসতে পারে, এটা আমার দাবি। আর যে ব্যক্তিরা পাশে দাঁড়াইছে, যেই রাজা এই মুসলিম পরিচয় দিয়া পাশে দাঁড়াইছে, সেই রাজাকে বিনা ভোটে জনতা যে গদিতে বসানো হোক। আর যেই রাজায় তেল গ্যাস দিয়া ইসরায়েলি বাহিনীর সাথে বন্ধুত্ব কইরা ফিলিস্তিনি নারী শিশু হত্যা করাইছে, সেই রাজাকে ধিক্কার জানাইয়া কোনো গদিতে বসানো যাবে না, নিন্দা জানাইয়া চেয়ারতে সরাই দিবেন। এটা হলো আমার দাবি। কারণ ইসরায়েলি বাহিনী এত বড় সাহস কোথায় থেকে পাইছে, এত তেল গ্যাস কোথায় থেকে পাইছে, প্রতিবেদনে উঠতে আসছে। আমাদের জাতির মধ্যে নেই কিছু গাদ্দার মুসলিম জাতি আছে, ওই জাতিরা তেল গ্যাস দিয়া এই যুদ্ধ জেতা রাখছে। জর্ডানে এক সরকার, দুবাই এক সরকার, তারা তো মানুষের কাতারেই নেই যে আরব কান্ট্রিতে নিজ হাতে মন্দির তৈরি করে দিতে পারে আল্লাহর বান্দা নবীর উম্মত হইয়া। সেই দুবাই সরকারের তো সরকার না গণলেও চলে। তবুও আরব আমিরাত আশা করি এখন, যদিও রাসূল ভবিষ্যৎ মান্যা থাকেন, কোরআনকে মান্যা থাকেন, আল্লাহকে মান্যা থাকেন, ইরানের পাশে দাঁড়াবেন। তো আশা করি আল্লাহ আপনার করে নিবে। আর কোনো গাদ্দারি করার চেষ্টা করবেন না। এই ফিলিস্তিনি রাষ্ট্র যদি ফিলিস্তিনির মুসলিমরা ভূখণ্ড যদি ফিরে পায়, প্রতিটা রাষ্ট্রের মধ্যে উন্নয়ন আর উন্নত হবে, অভিশাপ উঠা যাবে, শান্তি ফিরে আসবে। আর নয়তো এই অভিশাপে, ফিলিস্তিনি নারী শিশুদের অভিশাপে প্রতিটা গাদ্দারই ধ্বংস হবেন। তো ভালো থাকবেন সকলে। আশা করি গোটা বিশ্ব মুসলিম আমার ভাষাগুলা আপনাদের ডিভাইডে বয়সে শুনে নেবেন। আর আশা করি ইরান খামেনির পাশে দাঁড়াবেন। যদিও মানুষ হয়ে থাকেন, যদিও সঠিক আল্লাহর বান্দা নবীর উম্মত মুসলিম হয়ে থাকেন, তাহলে ইরান খামেনি সাহেবের পাশে থাকবেন, ইব্রাহিম রাইসির মৃত্যুকে স্মরণ করবেন। ভুলা যাবেন না, রাসূল যেই জায়গাতে পা রাখছে সেই জায়গাতেই কিন্তু রাসূলের অবদান রয়ে গেছে। আর এই ফিলিস্তিনি রাষ্ট্র সৌদি আরব কিন্তু একা তাদের নয়, গোটা বিশ্ব মুসলিম জাতির। তাই ফিলিস্তিন মুসলিম বলতে হবে একা নয়,
যে ফিলিস্তিন মুসলিমের উপরে আঘাত করা মানে আমাদেরকে আঘাত করা। এই বক্তব্যটা সকলের মুখে চাই। আমি আবারও বলি, দয়া কইরা যারা এই গাদ্দার আছেন ক্ষমতার লোভে, যে ফিলিস্তিনি নারী শিশুর বুকে হত্যা করার জন্য তেল গ্যাস দিছেন, সেটা বন্ধ করবেন। তেল গ্যাস দিয়া এখন দাঁড়াবেন ইরানের পাশে। খাদ্য লাগবে, অস্ত্র লাগবে, টাকা লাগবে, অর্থ লাগবে, খামেনি সাহেবের পাশে দাঁড়াবেন আশা করি। কারণ আমি গতকাল রাত একটা উত্তর দিছিলাম, একটা ভাই বলছিল যে আপনাকে মনিটেশন দেয় না শুধু ফিলিস্তিনি নারী শিশু নিয়ে কথা বলাতে। তখন আমি বলছিলাম ভিডিও বার্তায় যে আমার আল্লাহ রাসূলের চেয়ে বড় আর কিছু হতে পারে না, ফেসবুকের ইনকামটা আমার কাছে বড় না। আমি ফিলিস্তিন নারী শিশু হত্যা ইতিহাস দেখার পরে মানবতা নিয়ে কথা বলায় যদিও আমাকে মনিটেশন না দেয়, তাহলে আমার দরকার মনে করি না, আমার আল্লাহ রাসূলের দরকার আছে। তখনই আমি গতকাল রাতে এমনই একটা স্বপ্ন দেখছি ইব্রাহিম রাইসি আর খামেনিকে নিয়ে। তখন আমার মনটা সারা দিন কাঁদছে, আমি বলতে পারি নাই। আমি স্বপ্নের কথা নাকি বলতে নেই, তো মানলাম আমি বলবো না। কারণ ভার্চুয়াল সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, যারা সঠিক মানুষ তারা যে কথা বলে তাদেরকে নিয়ে টোল করা হয়। তো এই টোলের মধ্যে আমি যাইতে চাই না। আমি আমার জাতির পরিচয় দিয়া আমি অতটুকুই বললাম, ফিলিস্তিন নারী শিশু বাঁচাতে হলে ইরানের হাতে হাত মিলাইয়া সকলেই পাশে থাকুন। তেল দিয়ে হোক, গ্যাস দিয়ে হোক, অস্ত্র দিয়ে হোক, জীবন দিয়ে হোক। আর যদিও বলেন, কেউ যদি বলে আমাকে যে বোন তুমি যাবা পোশাক নিয়ে রেডি, আমি যাইতে প্রস্তুত। কারণ ফিলিস্তিনি নারী শিশু বাঁচানো মানে কপাল লাগে, ভাগ্য লাগে।